আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাই, আমরা এখন ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছ ঘুরতে? বলো, জায়গার নাম বলো। আমরা এখন তালতলা প্লেস পার্কে যাচ্ছি। ওখানে ম্যাজিক চাটা আপনারা কি খেয়েছেন? না, সেই ম্যাজিক চায়ের ওই পাশ দিয়ে যাব। ওটা হলো গিয়ে তালতলা ভাঙ্গার পার্ক, আর এই ভিলেজ পার্ক হলো কি আর এক দিকে। তুই বরিশাল ভাইয়া, তোর বাপের বাড়ি বরিশাল আর তুই জানোস না। মামি কয়? মামি এই হলো গিয়ে আমার অর্ধেক ঢাকাইয়া আর অর্ধেক বরিশাল্লা মামাতো বোন, যে বরিশালের মেয়ে হওয়া সত্ত্বেও ভিলেজ পার্ক ভাঙার পার্ক সবগুলাই ফেলছে। তো নিয়ে আসলাম বরিশালে ভাঙার পাড়ে, একদম মিনি কুয়াকাটা বলে না কি বলে আমি জানি না এটাকে। আমি প্রায় অনেক বছর পরে আসলাম। আমি অনেক বছর আগে লাস্ট এসেছিলাম আমার হাজব্যান্ডের বার্থডেতে। তার আগে আসছিলাম একবার রোজায় ইফতারি করতে, বাট এইখানে এতগুলো রেস্টুরেন্ট হওয়ার পরে আমি আসি নাই। তখন একটা রেস্টুরেন্ট ছিল, দুইটা রেস্টুরেন্ট ছিল, তখন আসছিলাম। এখন তো মানে ভিতরে ঢোকার সময় এত বাজে অবস্থা ছিল, এত মানুষ দেখা তো আমি অবাক হয়ে গেছি। মামা মামি ঢাকা থেকে আসছে, অনেক শখ করছে যে একটু বরিশালে বিভিন্ন জায়গা ঘুরে দেখবে। তো আমি সাধারণত, যেটা সত্যি কথা, ঈদের পরে কখনোই কোনো জায়গায় যাই না এই ধরনের স্পটগুলোতে। বাট বাসার ফ্যামিলি মেম্বার্সরা যারা দূরে থেকে আসে, তারা আসলে কি আর করব। তারপরে এইখানে আইসা অনেক মানুষজন দেখে কি আর করবো, একটার পর একটা রেস্টুরেন্ট কোনটা রেখে কোনটায় ঢুকবো। তো আইসক্রিম মামা কিনে দিল, আইসক্রিম খেতে খেতে এইখানে চলে আসলাম রান্নাবাড়ি রেস্টুরেন্টে। অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, বাট এইটাই আমার ভালো লাগলো। এটায় আমার হাজব্যান্ড আসছিল অনেক আগে, তো ওই ভিডিও দেখেছিলাম আমি, আমার কাছে ভালো লাগছে এনভায়রনমেন্ট, তাই চলে আসলাম। তো এই যে এরা আজকালকার পিচ্চিগুলো দেখেন কি অবস্থা, আইসক্রিম খেয়েছে, লিপস্টিক মুছে গেছে, আবার এখানে বসে লিপস্টিক দিতেছে। প্রচণ্ড গরম, এত গরম ছিল ওই দিন, মানে এইটা যে একটা নদীর পার বোঝাই যাচ্ছিল না, একদম গুমোট ভাবসা একটা গরম ছিল। বাট পিচ্চিগুলো অনেক মজা করতেছে, ওদের মজা দেখেই ভাল লাগতেছে যে না, ওদের এখানে আনার পরেও ওরা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতেছে। আমি মামি আমরা সবাই খুব অস্থির হয়ে গেছিলাম যে কোন জায়গা রেখে কোন জায়গায় বসবো। এই জায়গায় প্রত্যেকটা জায়গায় ফ্যান ছিল, বাট ফ্যানেও কাভার হচ্ছিল না, অনেক খারাপ লাগতেছিল। এর থেকে বৃষ্টি যদি পড়তো তাইলেও ভাল লাগতো। আমার আর আমার মামির মনে হচ্ছিল যে একটু বৃষ্টি পড়তো, আমরা বৃষ্টিতে ভিজতাম। তো এই যে একটা মানুষ আসছে লেট করে এবং চলে যাবে কাজের জন্য, তো কিছু কথাবার্তা বলে তাকে বিদায় দিতেছি। নামে মাত্র আসছে মানুষজন আর কি, দেখাতে যে আসছি তোমাদের সাথে। তো দরকার নেই, সব মানুষ আসলে কোনো দরকারই নেই। আমরা অনেক এনজয় করতেছি, অনেক মজা করতেছি, ভালো লাগতেছে। সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার পরে এখানে লাইটিংটা আরও বেশি সুন্দর, ভালো লাগতেছে। একটা পিচ্চি কি যেন নিয়ে বায়না ধরেছে, তো ধাপাস করে নিচে বসে পড়ছে। তো এই কর্নার দিকে আবার এই কুড়ে ঘরগুলো অনেক সুন্দর। আমি মামি পিচ্চিগুলো সবাই নিয়ে এক এক করে আমরা পিকচার তুলতেছি, মজা করতেছি। অনেক মানুষই আসছে, বাট যে যেখানে বসে আছে বসেই আছে, নড়াচড়া করে না, মানে একটু দোলনা ছাড় উপায় নাই। তো এখানে আবার পিৎজার অর্ডার দিলাম আমরা। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করতেছি, পিৎজাটাও মজা ছিল। আমার আসলে এত ছিল না যে ভালো হবে, তবে এখানের একটা সবচেয়ে ওরা টাকা নেয় নাই আগে, মানে এত মানুষ সবাই খাওয়া দাওয়া করে চলে যেতে পারে টাকা না দিয়ে। বাট ওদের কাছে আমি এত বললাম যে আগে বিলটা নিয়ে নেন, বাট ওরা বিলটা নিলই না। তারপর কি আবার বের হলাম খাওয়া দাওয়া করে ঘুরে ঠুরে। তো এইখানে দেখলাম দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে, পাবলিকলি কীভাবে টিকটক করতেছে, নাচতেছে, তো দুনিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এখানে অনেক সুন্দর মেলার মতো বসেছে ঈদের জন্য। এই যে এই রেস্টুরেন্টটা সবচেয়ে ফার্স্টে ছিল, আমার ঠিক মনে নেই এটার নাম, বাট এইটাই প্রথমে ছিল। আর কোনো রেস্টুরেন্ট এখানে ওইভাবে ছিল না। এখন তো অনেকগুলো হয়েছে এবং প্রত্যেকটাই এক এক রকম সুন্দর, ভাল লাগছে। জানি না খাবার দাবারের কি, বাট
দেখতে অনেক ভালো লাগছে। তো সবচেয়ে বড় সমস্যা হলো কি এই আমরা বড় ধরনের একটা বিপদে পড়েছিলাম, সেটা হলো গিয়ে পুরো রাস্তা একদম জ্যামে আটকা ছিল, না গাড়ি সামনে আগাচ্ছিল না গাড়ি পিছনে যাচ্ছিল, প্রচণ্ড জ্যাম। একটা বিয়ে বাড়ি ছিল, তারপর সেই বিয়ে বাড়িতে গাড়ি ঢুকানো হয়েছে, এই কারণে আমরা যেতে অনেক সমস্যায় পড়েছিলাম। তারপর অনেক কষ্ট করে বসে থেকে জ্যামের মতো অবস্থায় বাসায় চলে আসছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।